চোরেদের মুখপাত্র কি বললো তাতে কিছু যায় আসে না। ঠিক যেমন সিবিআই এর জন্য কুণাল ঘোষ এখনো সাজা পায়নি, ঠিক তেমন ভাবেই সিবিআই এর জন্যই সর্বোচ্চ শাস্তি পায়নি। ঠিকমতো তদন্তই করেনি, এখন মুখ রক্ষা করবার জন্য হাইকোর্টে এসছে। ঠিকমতো তদন্তই করেনি, যে জাজমেন্ট বেরিয়েছে জাজমেন্টেই লেখা রয়েছে না সিবিআই না রাজ্য পুলিশ কেউই ঠিকমতো তদন্ত করে। আমরা যেমনটা দেখতে পেলাম, কুণাল ঘোষ বলছেন চক্রান্তকারীদের মুখপত্র হয়ে দাঁড়িয়েছে অভয়ের মা বাবা। চোরেদের মুখপাত্র কি বললো তাতে কিছু যায় আসে না। কিন্তু অন্যদিকে তো তিনি বলছেন অভয়ের মা বাবার জন্যই নাকি ফাঁসি হয়নি সঞ্জয় রায়। অভয়ের মা বাবার জন্য ফাঁসি হয়নি সঞ্জয় রায়। ঠিক যেমন সিবিআই এর জন্য কুণাল ঘোষ এখনো সাজা পায়নি, ঠিক তেমন ভাবেই সিবিআই এর জন্যই সর্বোচ্চ শাস্তি পায়নি সঞ্জয় রায়। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অভয়ের মা বাবা একই কথা বলছে, রাজনীতি করছে। যে কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তি একই কথা বলবে। কিন্তু অন্যদিকে তো ফিরহাদ হাকিমও বলছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ যে চেয়েছে অভয়ের মা বাবা, সেটা নাকি তাদের এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলছেন। যখন রিজওয়ানুর রহমানের মাকে পাশে রেখে মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চাইতেন, সেই সময়তে কি কোন বিষয়টা তাদের মাথায় ঘুরতো? ববি হাকিম যখন রিজওয়ানুর রহমানের মাকে পাশে নিয়ে এই রাজনীতি করতেন, তখন কোথায় ছিলেন ওনার এই সমস্ত বিবেক? রিজওয়ানুর রহমানের দাদাকে এমএলএ বানিয়েছেন, নিজের ভাইয়ের মৃতদেহকে কাজে লাগিয়ে এরা এমএলএ হয়েছে। সব এদের মুখে সব মানায় না। শাসক দলের পক্ষ থেকে এই সঞ্জয়ের ফাঁসির চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হওয়া কিংবা ঠিকমতো তদন্তই করেনি, এখন মুখ রক্ষা করবার জন্য হাইকোর্টে এসছে। ঠিকমতো তদন্তই করেনি, যে জাজমেন্ট বেরিয়েছে জাজমেন্টেই লেখা রয়েছে না সিবিআই না রাজ্য পুলিশ কেউই ঠিকমতো তদন্ত করেনি। অভয়ের মা বাবা তো ফাঁসি চাইছে না, রাজ্য তো মরিয়া হয়ে উঠছে কি নিজের পিঠ বাঁচাতে। অভয়ার বাবা মা ফাঁসি চাইছে না নয়, তারা বলেছে আপাতত আমরা ফাঁসি চাইছি না। এক দুই, অভয়ার বাবা মা তারা গোটা তদন্ত প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করেছিল, এবং যে মামলা এখানে এখনো পেন্ডিং রয়েছে, যে মামলা এখনো শুনানি চলছে। এক দুই হচ্ছে যে জাজমেন্টেই বিভিন্ন জায়গাতে বড় বড় অক্ষরে বড় বড় অংশে লেখা রয়েছে যে কিভাবে একটা তদন্ত, সেই তদন্ত ঠিক মতো করে সেই তদন্ত হয়নি। তার ফলেই ঠিক মতো করে না হওয়া তদন্ত, সে তদন্তের উপরে কি বা দাঁড়িয়ে থাকে। ফলে কথা খুব পরিষ্কার, রাজ্য সরকার যদি প্রথম থেকে ঠিকমতো তদন্ত করতো, এত দূর অব্দি জল গড়াতো না। আর সিবিআই যদি ঠিকমতো তদন্ত করতো, তাহলে ঠিক যারা দোষী এবং অপরাধীরা আছে তারা বাইরে আসতো। কিন্তু দাদা, শাসক দলের পক্ষ থেকে এরকম বারংবার অভয়ের মা বাবাকে কটাক্ষ করার কারণটা কি? স্বাভাবিকভাবে যারা যুক্তিসঙ্গত কথা বলবে, যারা ন্যায়ের পক্ষে থাকবে, কারণ রাজ্যের সরকার বা তৃণমূল তারা তো অন্যায়ের সাথে আছে, তারা অন্যায়কারীদের সাথে আছে, ধর্ষণকারীদের সাথে আছে, চোরেদের সাথে আছে, চিটিংবাজদের সাথে আছে। ফলে স্বাভাবিকভাবেই যারা ন্যায় বিচারের কথা বলবে তাদেরকে কটাক্ষের শিকার হতে হবে, কুৎসার শিকার হতে হবে। কিন্তু কুণাল ঘোষ তো অন্যদিকে এটাও বলছেন যে অভয়ের মা বাবা বারংবার সাংবাদিকদের একটা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন, কিন্তু তার যে মেয়ে মারা গেছে তাদের চোখে এক ফোঁটাও জল নেই। দেখুন, একটা কথা খুব পরিষ্কারভাবে আপনাদেরকে বলি, রাজনীতি তো আমরা সবাই করি, কিন্তু রাজনীতিবিদদেরও মাথায় রাখতে হবে, বিশেষত তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে এবং অবশ্যই বিজেপিকে, যে কত নিচে নামা যায়। কুণাল ঘোষ নিচে নামার প্রতিযোগিতা করছেন, তা উনি ওনার প্রতিযোগী, ওর চাইতে ভালো আর কি হতে পারে। রাজনীতি বিষয়টাকে কলুষিত করছেন কুণাল ঘোষ।